let me share the screen and I will just আচ্ছা তোমাদের এইটা হচ্ছে সিলেবাস অ্যাকচুয়ালি LCC L21 alternative English. Now I'll be taking this C Ramachandra Guha, a Gandhian in Garhwal, this text. এছাড়া শিশির কুমার ঘোষ, মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার, রবীন্দ্রনাথ টেগর এটা, আর সুবল চন্দ্র মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, a story of his life and work. So these three texts. Now let us move on to the text itself. I will just share this. This is the text, a Gandhian in Garhwal. আমি তোমাদের গ্রুপে দিয়েছি ওটা, so please open that, ওটা দেখো। আমি just I'll be reading and I'll be showing you a short PowerPoint, তারপরে আমি পড়ানো শুরু করে দেব। এখানে কি বলছে দেখো, টেক্সটের নাম হচ্ছে আ গান্ধিয়ান ইন গারওয়াল। রামচন্দ্র গুহ হচ্ছেন রাইটার এটার। So Ramachandra Guha, who has carried out extensive research in social, environmental, political and cricket history, was born in 1958 in Dehradun. He was educated at the Doon School and St. Stephen's College. Later he took his PhD in sociology. He has taught at various universities in India and Europe. He has published a dissertation on the social history of forestry in Uttaranchal, focusing on the Chipko movement. It was later published under the title Unquiet Woods. He is also the author of India After Gandhi. Currently, he is a fellow of the Indian Institute of Management, Calcutta. So, Ramachandra Guhor ব্যাপারে এখানে একটুখানি শর্টে বলা হলো। আর এই যে টেক্সটটা, রামচন্দ্র গুহর সম্বন্ধে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি দিস ইজ রামচন্দ্র গুহ, অ্যান্ড এখানে there is a short biography of রামচন্দ্র গুহ। দেখতে পাচ্ছ উনি বিভিন্ন বিষয়ে ইন্টারেস্টেড ছিলেন। ওনার কিছু কিছু যে বইগুলো আছে, some of his books, those are mentioned here. এবং এখানে চণ্ডীপ্রসাদ ভাটের সম্বন্ধে উনি যেটা লিখছেন, চণ্ডীপ্রসাদ ভাটের সম্বন্ধে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টালিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এই চণ্ডীপ্রসাদ ভাটই অ্যাকচুয়ালি এই এসেটার মুখ্য চরিত্র, এবং তিনি একজন পরিবেশবিদ। এবং এখানে এই 1934 সালে তিনি জন্মান, এবং চণ্ডীপ্রসাদ ভাট এই ভদ্রলোক, this is the gentleman চণ্ডীপ্রসাদ ভাট about whom রামচন্দ্র গুহ is writing. এবং এই চিপকো মুভমেন্ট যেটা হয়েছিল পরিবেশকে বাঁচানোর জন্য, সেই মুভমেন্টের ইনি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এটার সঙ্গে। এছাড়া ওই বিভিন্ন ব্যাপার এখানে আছে, সেগুলো আমরা পরে এখানে এসেটা যখন পড়বো দেখব। এইখানটা দেখা যাক, এ গান্ধিয়ান ইন গারওয়াল highlights the different dimensions of Bhatt's selfless service in the valley of the Himalayas and its significance for the rest of the country. So চণ্ডীপ্রসাদ ভাট কি করেছিলেন, actually he was working for the conservation of the environment, পরিবেশকে বাঁচানোর জন্য হিমালয়ান ভ্যালিতে সেখানে কাজ করেছিলেন। It also provides a brief sketch of Bhatt's life and outlines the evolution of this modest young man into a great Gandhian. So এই যে আমাদের এসেটা রয়েছে আ গান্ধিয়ান ইন গারওয়াল, গান্ধিয়ান এখানে কে? গান্ধিয়ান হচ্ছেন চণ্ডীপ্রসাদ ভাট, এবং তার ছোট করে তার একটা লাইফ হিস্ট্রি এখানে বলা হয়েছে। এবং তিনি একজন অল্প বয়সী মডেস্ট, মানে লাজুক একজন মানুষ থেকে কি করে একজন গান্ধিয়ান হয়ে উঠলেন, মানে গান্ধীবাদী সেই রকম আর কি, সেটার একটা এখানে বলা হয়েছে। So this is a short, you can say, account of চণ্ডীপ্রসাদ ভাট, যেটা আমরা এখানে পাবো, এবং তার কিছু কাজের বর্ণনা আমরা পাবো।
এরপরে কি বলছে দেখো, চণ্ডীপ্রসাদ ভাট ইজ পারহ্যাপস দ্য গ্রেটেস্ট অফ এনভায়রনমেন্টালিস্টস লিভিং টুডে। চণ্ডীপ্রসাদ ভাটকে কি বলা হচ্ছে, তিনি একজন সব থেকে বিখ্যাত এখনকার যারা পরিবেশবিদ আমাদের দেশে রয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম। হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য চিপকো মুভমেন্ট, যেটার কথা আমরা বলছিলাম। চিপকো মুভমেন্ট, আ ব্যাটল ওয়েজড বাই দ্য ভিলেজ ফোক অফ গাড়োয়াল এগেনস্ট কমার্শিয়াল ফরেস্ট্রি। এই চিপকো মুভমেন্টটা কি ছিল? এটা একটা আন্দোলন ছিল, চিপকো আন্দোলন বলা হয়। তোমরা হয়তো যখন এনভায়রনমেন্ট, তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ যখন তোমাদের ছিল সেকেন্ড সেমেস্টারে খুব সম্ভবত, মেবি ইউ হ্যাভ রেড অ্যাবাউট দিস চিপকো মুভমেন্ট। এটা পরিবেশকে বাঁচানোর জন্য, ওই গাছ কেটে ফেলছিল, সেগুলোকে গাছকে রক্ষা করার জন্য ওই গাড়োয়াল অঞ্চলের মহিলারা গাছকে মানে বাঁচানোর জন্য তারা গাছকে জড়িয়ে ধরে আর কি মানে তাকে বাঁচানোর জন্য পরিবেশটাকে এই মুভমেন্টটা শুরু করেছিলেন, এবং চণ্ডীপ্রসাদ ভাট একজন, he was one of the main people. The movement also upheld the right of the inhabitants of the Himalayan valley to make use of the forest for their daily needs of firewood and fodder without damaging the environment. So এখানে কি বলছে যে এই মুভমেন্টটা আরেকটা জিনিসও বলেছিল, দ্যাট ওয়াজ যে ওখানকার যারা মানুষ, এই গাড়োয়াল রিজনের যারা মানুষ, তারা কি করবেন, ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে বাসিন্দা ওই হিমালয়ান ভ্যালি ওই অঞ্চলের, তারা এই ফরেস্টের যে প্রোডাক্টগুলো, যেমন ফায়ারউড, এই যেগুলো ডালপালা, শুকনো ডালপালা এবং ফডার, এইগুলো তারা সংগ্রহ করতে পারবেন, তারা তাদের ডেইলি নিডসের জন্য, প্রতিদিনকার দরকারের জন্য। কিন্তু এনভায়রনমেন্টকে, দে উইল নট হার্ম দ্য এনভায়রনমেন্ট ইন এনি ওয়ে, কোনোভাবে এনভায়রনমেন্টকে নষ্ট না করে তারা এটা করবেন। Bhatt's success is due in part to the massive participation of the women folk, one of the protests being wholly carried out by them. যেটা আমি বললাম যে এই চিপকো মুভমেন্টটা কিন্তু মহিলাদের খুব একটা বড় অ্যাকচুয়ালি মানে যোগদান ছিল, এবং তারা এই প্রোটেস্ট মুভমেন্ট, এই গাছকে বাঁচানোর জন্য তাদের মানে ভাইয়ের মতো আর কি, গাছ যেন তাদের ভাইয়ের মতো, সেই জন্য তাদের রক্ষা করতে হবে পরিবেশকে, সেইটার জন্য তারা করেছিলেন। The relevance of this great act of resistance is that it has led to an awakening of concern for nature. সুতরাং এর যৌক্তিকতাটা কি? এটা হচ্ছে যে একটা অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স। অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স মানে তোমরা অবশ্যই জানো যে একটা বাধা দান করা। এই যে এনভায়রনমেন্টকে নষ্ট করে দিচ্ছে, গাছ কেটে ফেলছে এবং সেগুলোকে বিক্রি করে দিচ্ছে, কাঠকে কমার্শিয়াল ইউজ, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এইটা অ্যাওয়েকেনিং কনসার্ন ফর নেচার, নেচারের জন্য একটা কনসার্ন তৈরি হলো মানুষের মনে, ইন্সপায়ারিং সিমিলার মুভমেন্টস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। সুতরাং এই চিপকো মুভমেন্টেই প্রথম ছিল যেটা অন্যান্য যে পরিবেশের জন্য, পরিবেশ রক্ষার জন্য, what other movements were being held. Later on, পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তে যে মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো কিন্তু এটার থেকেই অনুপ্রাণিত হয়েছে। আচ্ছা, এবারে চণ্ডীপ্রসাদ ভাটের সম্বন্ধে দেখো। He was awarded the Ramon Magsaysay Award for Community Leadership in 1982. এটা একটা ফিলিপিন্সের অ্যাওয়ার্ড, followed by Padma in 1983 and Padma Bhushan in 2005. সুতরাং চণ্ডীপ্রসাদ ভাট কিন্তু একজন খুবই বিখ্যাত মানুষ এই পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে। হি ইজ আ ভেরি ফেমাস পার্সোনালিটি, এবং ইনি এই পদ্মশ্রী, পদ্মভূষণ, এগুলো, এই পুরস্কারগুলো যেগুলো খুব মানে প্রেস্টিজিয়াস, সম্মানীয় পুরস্কার ভারত সরকারের, সেগুলো তিনি পেয়েছিলেন। এইটা হচ্ছে ছোট করে দিস ইজ দ্য রাইটারের সম্বন্ধে, রামচন্দ্র গুহ এবং চণ্ডীপ্রসাদ ভাট কে ছিলেন এবং তিনি কি কাজ করেছিলেন, এটা ইন শর্ট ইট ইজ গিভেন হিয়ার। এইবারে আমরা এসেটা পড়ব। এখানে দেখো তিনটে ভাগে এসেটা ভাগ করা আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। একটা একটু ইটস লং এসে, আমাদের সময় লাগবে, 2-3টে ক্লাস লাগবে। আমি জাস্ট লেট আস বিগিন। এখানে শুরু করছি আমরা। 20 years ago
This June, I began a secular pilgrimage deep into the Olokananda Valley. So রামচন্দ্র গুহ এখানে কিভাবে শুরু করছেন, যে 20 বছর আগে, হি ইজ গোয়িং ব্যাক 20 years ago. এখন তিনি যখন কথা বলছেন সেটা জুন মাস, আর উনি বলছেন 20 বছর আগের আর একটা জুন মাসের কথা। And what was he doing during that time? 20 বছর আগে he had begun a secular pilgrimage. এই সেকুলার পিলগ্রিমেজ কথাটা লক্ষ্য করো। পিলগ্রিমেজ মানে কি, মানে তীর্থযাত্রা। তার সময় একটা ধর্মের ব্যাপার, ধর্মীয় ব্যাপার থাকে যে কোনো তীর্থযাত্রা, সে যে ধর্মেরই হোক না কেন, কিন্তু সেকুলারের সঙ্গে ধর্মের ব্যাপার থাকে না। সুতরাং উনি যেটা বলছেন, ওনার যে তীর্থটা ছিল অ্যাকচুয়ালি সেটা কোনো ধর্মীয় মানে উদ্দেশ্যে করা হয়নি। ইট ওয়াজ নট রিয়েলি ফর আ রিলিজিয়াস পারপাস। এবং তিনি সেখানে কোথায় যাচ্ছিলেন? অলকানন্দা ভ্যালি। অলকানন্দা হচ্ছে একটা নদী, ইটস আ নেম অফ আ রিভার ইন দ্য গাড়োয়াল রিজন। My destination was Gopeshwar. My destination was Gopeshwar, a town that clings to a hill somewhat short of Bodrinath. And the living deity I wished to pay tribute to was Chondi Prasad Bhat, founder of the Chipko movement. সুতরাং উনি গোপেশ্বর বলে একটা জায়গায় যেতে চাইছিলেন, সেটা একটা ছোট শহর। এবং এই গোপেশ্বর জায়গাটা কোথায় ছিল? ইট ওয়াজ মানে একটা পাহাড়ের নিচে আর কি, বদ্রীনাথের কাছে। এবং এই যে পিলগ্রিমেজ বলছেন, এটা উনি যেন একটা দেবতার উদ্দেশ্যে উনি তার ট্রিবিউট, তার মানে কি বলবো এটাকে, শ্রদ্ধা বা যাই হোক, সেটা নিবেদন করার জন্য যাচ্ছিলেন। সে দেবতাটিকে, তিনি একজন মানুষ, তার নাম হচ্ছে চণ্ডী প্রসাদ ভাট, এবং তিনি এই চিপকো মুভমেন্টের ফাউন্ডার। From Dehradun, where I lived, so Ramachandra Guha used to live in Dehradun, I took an early morning bus to Rishikesh and then another to Gopeshwar. এবারে দেরাদুন থেকে গোপেশ্বর যেতে গেলে he would have to change buses. একটা বাসে যাওয়া যাবে না, সকালবেলা ভোরের দিকে আর্লি মর্নিং বাস। উনি প্রথমে গেলেন ঋষিকেশ। দেরাদুন থেকে ঋষিকেশ খুব দূর নয়, ঋষিকেশে গেলেন এবং সেখান থেকে গোপেশ্বরের আরেকটা বাস উনি ধরলেন। The route was redolent with mythology and history. Redolent মানে full of, মানে একদম কি বলা যায় এটাকে বাংলাতে, এটা অ্যাকচুয়ালি মানে ভীষণভাবেই সম্পৃক্ত ছিল আর কি, মানে এটা মিথোলজি এবং হিস্ট্রি, ইতিহাসের রাস্তা সেটা একটা ছিল রুটটা, এবং মিথোলজি বিভিন্ন ধরনের মিথস তার সঙ্গে জড়িয়ে ছিল। and the landscape diverse. ল্যান্ডস্কেপটা বিভিন্ন ধরনের, পাইন ফরেস্টস অন ওয়ান হিল, skillfully cut terraces on another. সুতরাং একদিকে পাইন গাছের একটা জঙ্গল দেখা যাচ্ছে, another area was ওই টেরাস, যে টেরাস ছোট ছোট করে কেটে করে রাখা হয়েছে, bare and exposed soil on a third. আর এক জায়গায় মাটিটা দেখা যাচ্ছে, bare এবং exposed. The bus stayed on the left bank of the Ganga until Devoprayag, after which we crossed the now divided river to follow the Olokananda. So they were moving on the left bank of the Ganga, Ganga river এর বাঁদিকের যে ব্যাংক সেখান দিয়ে যাচ্ছে, এবং দেবপ্রয়াগ অবধি সেখানে গিয়ে তারা পৌঁছল। উনি পৌঁছলেন রামচন্দ্র গুহ। এবারে উনি কি করলেন, উনি নদী ক্রস করে অলকানন্দা রিভারকে ফলো করছে। Around noon we reached Srinagar, the ancient capital of Garhwal. আচ্ছা, so this Srinagar is actually not the capital of Jammu and Kashmir. জম্মু অ্যান্ড কাশ্মীরেরও তোমরা জানো যে শ্রীনগর আছে, কিন্তু এটা সেটা নয়। This is the ancient capital of Garhwal region এর পুরনো ক্যাপিটাল। This lay in a low valley and was hot and dusty and altogether unappealing.
So what was the area like? এই জায়গাটা গাড়োয়াল রিজিনের, এটা একটা মানে সমতল ভূমি, লো ভ্যালিতে ছিল, এবং ইট ওয়াজ আ ভেরি হট অ্যান্ড ডাস্টি, এবং সেটা ওনার কাছে খুব একটা পছন্দের ছিল না, আনঅ্যাপিলিং। He did not like the area. I had lunch in a bazaar that was home to a million flies. উনি বলছেন যে উনি লাঞ্চ খেয়েছিলেন, মানে দুপুরের খাবার, সেটা খেয়েছিলেন একটা বাজারে, মানে হোটেলে হবে, কিন্তু সেখানে মানে প্রায় মিলিয়ন ফ্লাইজ ওয়ার ফ্লাইং, মানে সেটা খুবই অপরিষ্কার একটা জায়গা, এত মাছি সেখানে ঘুরছিল। And got back into the bus. So he got back into the bus to resume his journey. Except that it wouldn't start. এবারে সমস্যা হলো, the bus did not start. বাসটার মানে স্টার্ট নিচ্ছে না। I got out once more. After a brief subterranean inspection, the driver gave his verdict. The radiator had burst, and the passengers had now better look out for themselves. সুতরাং এবারে একটা কিছুক্ষণ এটা ওটা চেক করে ড্রাইভার জানালেন যে না, ভার্ডিক্ট মানে হচ্ছে তার ডিসিশন, যে সাবটেরিয়ানিয়ান ইন্সপেকশন মানে বাসের ওই ইঞ্জিন গুলো দেখছেন, বলে রেডিয়েটরটা বার্স্ট করেছে, সো বাস আর যাবে না, এবং প্যাসেঞ্জারদের দে উইল হ্যাভ টু ফেন্ড ফর দেমসেলভস, তারা এবারে কোথায় যাবেন, সেটা কিভাবে যাবেন, দ্যাট উড বি দেয়ার কনসার্ন। With 3 or 4 others, I got into a white taxi. এবারে উনি একটা ট্যাক্সি ভাড়া করলেন কয়েকজন মিলে। We passed a series of hamlets sited on the union of sundry lesser rivers with the mighty Olokananda. So they were passing hamlet মানে হচ্ছে ভিলেজ, গ্রাম। এবারে ওনারা সেই গ্রামগুলোর পাশ দিয়ে যাচ্ছেন, এবং there were certain smaller rivers. অলকানন্দা হচ্ছে একটা বড় রিভার, আর সেগুলোর সঙ্গে আছে ছোট, মানে সেটা তার সঙ্গে আছে ছোট ছোট রিভার। আফটার ওয়ান সাচ সঙ্গম অ্যাট সোনপ্রয়াগ, সঙ্গম মানে হচ্ছে এখানে দুটো রিভার, দুটো বা তিনটে রিভারের যে সঙ্গম স্থল, যেখানে এসে মিশছে, সোনপ্রয়াগ বলে একটা জায়গা। We turned a corner and saw a shepherd boy approaching us, driving his flock. এবারে ওনারা একটা কর্নার টার্ন করার পরে দেখছেন দূরে একটা মেষপালক ছেলে সে আসছে, এবং he wore a tightly buttoned up tunic and had a felt cap on his head. তার ড্রেসটার বর্ণনা রয়েছে। In his right hand was a stick to discipline his sheep. সুতরাং এই ভেড়াল পালকে সে তাড়িয়ে নিয়ে আসছে, তার হাতে একটা লাঠি রয়েছে। As we passed him, he flung out his previously unengaged left hand at the taxi and yelled, "HN Bohuguna." So, যখন ওদের ওই সাদা ট্যাক্সি ওই ছেলেটির পাশ দিয়ে চলে যাচ্ছে, ছেলেটি বাঁ হাত দিয়ে তাকে মানে চিৎকার করে বলল, ট্যাক্সির দিকে করে ইঙ্গিত করে, HN Bohuguna. HN Bohuguna অ্যাকচুয়ালি একজন পলিটিক্যাল লিডার ছিলেন ওই অঞ্চলের। I can still see as I write this the boy and his vivid gesture. এবারে রামচন্দ্র গুহ বলছেন যে এতদিন পরেও এই ঘটনাগুলো ঘটেছে 20 বছর আগে, প্রথমেই উনি বলেছেন, কিন্তু 20 বছর পরে এখন যখন লিখতে বসেছেন, রামচন্দ্র গুহ is writing about this particular incident, he can still recall এই ছেলেটি কিভাবে সে হাত পা নেড়ে এই কথাটা বলেছিল, হাত নেড়ে। But at this distance in time, I should perhaps explain it. এবারে উনি বলছেন যে ব্যাপারটা আমার রিডারদের I should explain, একটু বুঝিয়ে বলা দরকার। That summer, after decades of self-imposed exile, the veteran politician Hemavati Nandan Bahuguna, সুতরাং HN Bahuguna কে ছিলেন? হেমাবতী নন্দন বহুগুণা। HN টা হচ্ছে হেমাবতী নন্দন, এটার ছোট ফর্ম। Had returned his native Garhwal to fight a by-election against his former party, the Congress. এবারে HN বহুগুণা উনি অনেকদিন সেলফ ইম্পোজড এক্সাইলে ছিলেন,
নাও হোয়াট ইজ সেলফ ইম্পোজড এক্সাইল? সেলফ ইম্পোজড এক্সাইল হচ্ছে নিজের ওপর আরোপ করা একটা এক্সাইল, বা তিনি নিজের জায়গা থেকে সরে গেছিলেন, চলে গেছিলেন, যে আমি আমার এই গাড়োয়াল রিজনে থাকবো না, আমি অন্য কোনো জায়গায় চলে যাব। এবং অনেকদিন বাদে ওই বছরই এই এইচ.এন. বহুগুণা ফিরে এসেছেন। কি করতে? তখন একটা ভোটের ব্যাপার ছিল, ভোটের ব্যাপার ছিল, সেটা একটা বাই ইলেকশন ছিল, এবং উনি ওনার যে পার্টি, সেই পার্টির হয়ে লড়বার জন্য উনি নমিনেশন ফাইল করেছেন। এবং উনি আগে কংগ্রেস পার্টিতে ছিলেন, সেই কংগ্রেস পার্টির এগেনস্টে তিনি লড়বেন। He spoke, he said, for the victimized hill folk against the fat cats of the plains. এবং উনি একটা কথা বলেছিলেন যে আমি লড়াই করছি কাদের কাদের জন্য? যে এই পাহাড়ের মানুষের জন্য, হিল ফোক, যাদের ভিক্টিমাইজ করা হয়েছে, তাদের এক্সপ্লয়েট করা হয়েছে, নানাভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। এবং ফ্যাট ক্যাটস অফ দ্য প্লেন্স কারা? যারা সমতল ভূমির, প্লেন্স মানে সমতল ভূমি, ফ্যাট ক্যাট বলতে একটু মানে অবজ্ঞার সঙ্গে বলা হচ্ছে, যারা ওই আর কি মোটা বেড়াল, মানে কথাটা ঠিক মোটা বেড়াল নয়, অ্যাকচুয়ালি ইট মিনস দ্য পিপল হু হ্যাড এক্সপ্লয়েটেড দ্য হিল পিপল, পাহাড়ের যে ইনোসেন্ট পিপল, যারা অত ঘোরপ্যাঁচ বোঝেন না, পাহাড়ের মানুষজন সাধারণত সহজ সরল হন, তাদের যে ভিক্টিমাইজ করেছে যারা এই প্লেনের সমতল ভূমির লোকজন, তাদের এগেনস্টে লড়াই করবে। One can't be sure he spoke for himself. Bahuguna was a notorious opportunist who had made his own career in the plains, but he certainly spoke for his constituents, as for instance that little shepherd. এবারে রামচন্দ্র গুহ বলছেন যে উনি নিজের জন্য কথাটা বলছেন কিনা সেটা বোঝা যাবে না, বিকজ বহুগুণা ওয়াজ আ নটোরিয়াস অপরচুনিস্ট, মানে তিনি যে সুযোগ সন্ধানী ব্যক্তি আর কি, এবং নটোরিয়াস বলতে খুবই ব্যাড রেপুটেশন আছে তার এরকম। এবং উনি ওনার রাজনীতি উনি করেছেন সমতল ভূমিতেই, কিন্তু এখন উনি এই পাহাড়ের মানুষের হয়ে কথা বলছেন, যেমন এই ছেলেটির হয়ে বলছেন, যে কিনা একটি পাহাড়ি ছেলে। For in those pre-liberalization days, a private taxi represented almost the apex of the consumer society. এবারে ওই যে প্রাইভেট ট্যাক্সি করে ওরা যাচ্ছিলেন, সেই ট্যাক্সিটার একটা সিগনিফিক্যান্স ছিল। এটার সিগনিফিক্যান্স ছিল যে বলা হচ্ছে যে এই প্রাইভেট ট্যাক্সি এটা একটা প্রতীক, ইটস আ কাইন্ড অফ আ সিম্বল অফ দ্য কনজিউমার সোসাইটি, মানে যারা প্লেনের লোকরা, সমতল ভূমির। প্রি লিবারালাইজেশন, যেটা এখন মানে আগের লিবারালাইজেশন যে যখন হয়েছিল লিবারালাইজেশন, তার আগের সময়ের কথা এখানে বলা হচ্ছে। Anyone who sat in a taxi was certifiably from the plains. সুতরাং সেটা একটা বড় লোকদের আর কি গাড়ি, ট্যাক্সি করে যদি যায় কেউ, so it belonged to the rich people. If one went by a bus, বাসে করে কেউ গেলে সেটা সাধারণ মানুষের একটা গাড়ি, কিন্তু ট্যাক্সি করে, প্রাইভেট ট্যাক্সি করে যাওয়া মানেই তারা সমতল ভূমি থেকে এসেছে, তারা পাহাড়ি মানুষ নয়, এই রকম। Had the bus not broken down and had it passed the sheep and its tender, there would have been no hand flung accusingly at us, no invocation by name of a born again rebel politician. So উনি বলছেন যে যদি বাসটা মানে খারাপ না হয়ে যেত, এবং যদি সেই বাসটা ওই ছেলেটির এবং তার যে ভেড়ার পাল ছিল তার পাশ দিয়ে যেত, তখন কিন্তু ওই ছেলেটি কোনোভাবেই এই অ্যাকিউজ করতো না, একটা কোনো অভিযোগ করতো না, কেননা বাসের ক্ষেত্রে তার কিছু বলার নেই, সেটাকে সে কখনোই মনে করতো না যে সমতল ভূমির বড়লোকদের গাড়ি একটা। এবং ওই নাম ধরে এইচ.এন. বহুগুণা বলেও বলতো না। বর্ন এগেন রেবেল পলিটিশিয়ান মানে যে কিনা আবার নতুন করে পলিটিক্সে ফিরে এসেছেন, সামওয়ান হু হ্যাজ রিটার্ন টু পলিটিক্স। বর্ন এগেন রেবেল পলিটিশিয়ান কেন? রেবেল, রেবেল মানে হচ্ছে
someone who has rebelled against his original something original. আগে তিনি কংগ্রেসে ছিলেন, সেখানে তিনি বিদ্রোহ করে দল ছেড়ে তিনি নতুন পার্টি করেছেন, সেই জন্য তাকে রেবেল বলা হচ্ছে। আচ্ছা, আমরা এই অবধি তাহলে মোটামুটি দেখলাম যে কিরকম দেখো রামচন্দ্র গুহ ইজ গোয়িং টু মিট চণ্ডীপ্রসাদ ভাট, কিন্তু যাওয়ার পথে তিনি এইসব অভিজ্ঞতা তার হয়েছে। One hopes that the shepherd boy had also heard of Chandiprasad Bhat. Here was a man born in the hills who had chosen to stay there and serve. এবারে রামচন্দ্র গুহ বলছেন যে আমি আশা করি যে এই ছেলেটি চণ্ডীপ্রসাদ ভাটের কথাও শুনেছে, বহুগুণার কথা যেমন শুনেছে, সেই রকম ভাবে চণ্ডীপ্রসাদ ভাট যিনি এই পাহাড়ি এলাকায় জন্মেছিলেন এবং he had chosen to stay there, তিনি কিন্তু ছেড়ে চলে যাননি, পাহাড়কে ছেড়ে চলে যাননি, এবং তিনি সেখানে থেকে মানুষকে সার্ভ করেছেন। So he had stayed back in the hills where he was born and he had been serving the people, the hill people there. To him, Garhwal and Garhwalis were not an exploitable resource to be turned to when one's political career was in the doldrums. এখানে উনি রামচন্দ্র গুহ is indirectly criticizing, উনি সমালোচনা করছেন এই H.N. বহুগুণাকে। H.N. বহুগুণা what he had done, he had forsaken, he had deserted, H.N. বহুগুণা ছেড়ে চলে গিয়েছিলেন ওনার যে নিজস্ব জায়গা, উনি একজন পাহাড়ি মানুষ, উনি পাহাড়ি মানুষের সঙ্গে না থেকে he had left them, he had gone back to the plains and he had made his career as a politician there. এবং যখন এখন political career is in the doldrums মানে হচ্ছে actually it is in jeopardy, মানে পলিটিক্যাল ক্যারিয়ারটা এখন টালমাটাল অবস্থাতে তার, সেই জন্য তিনি আবার ফিরে এসেছেন। তিনি চেষ্টা করছেন কিছু মানে বলা যেতে পারে সুবিধা নেওয়ার, সেই জিনিসটা চণ্ডীপ্রসাদ ভাটের মধ্যে ছিল না। চণ্ডীপ্রসাদ ভাট এই জিনিস কখনো করেননি, এবং গারওয়াল এবং গারওয়ালি তার কাছে কোনো এক্সপ্লয়েটেবল রিসোর্স নয়, যেটা আর কি শোষণ করার মতো এরকম কিছু না, ব্যাপার ছিল না। Bhat's life work had been to make his people self-reliant. So what Chandiprasad Bhat had wanted to do, he had always wanted to make his people, the hill people, self-reliant, স্বনির্ভর করে তোলা তাদের। self-reliant কিভাবে? ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে, সোশ্যালি, সামাজিকভাবে, এবং ইকোলজিক্যালি, পরিবেশগতভাবে, সুতরাং তিনভাবে। But the relevance of his work was by no means restricted to the Himalayas. But যদিও তিনি পাহাড়ি মানুষদের নিয়ে কাজ করেছেন, he had been working with the hill people, actually তার যে কাজের পরিধিটা সেটা শুধু পাহাড়ি মানুষদের সঙ্গে ছিল তা না, হিমালয়াসে এই হিমালয়ান অঞ্চলে আর কি বলা যেতে পারে কনফাইন্ড তা নয়। The movement he started and the ideas it generated were to exercise a powerful appeal for the people of the Indian plains, indeed for rural peoples everywhere. So Ramachandra Guha is asserting, Ramachandra Guha খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে একটা মুভমেন্ট তিনি শুরু করেছিলেন এবং কিছু আইডিয়া তিনি জেনারেট করেছিলেন, এবং সেই আইডিয়া গুলো কি করেছিল, তার একটা পাওয়ারফুল অ্যাপিল ছিল মানুষের কাছে, এবং ভারতের সমতল ভূমিতে শুধু তা নয়, রুরাল পিপল এভরিওয়্যার, সর্বত্র যে গ্রামীণ এলাকার মানুষ, গ্রাম্য মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, তাদের জন্য একটা বিরাট ব্যাপার এটা ছিল চণ্ডীপ্রসাদ ভাটের এই যে আন্দোলন। সো এখানে একটা ইন্ট্রোডাকশন মতো আমরা পেলাম এস এর প্রথম ভাগে। নাও লেট আস লুক অ্যাট দিস পোর্শন। দেখো চণ্ডীপ্রসাদ ভাট কে ছিলেন, উনি কোথায় জন্মেছিলেন সেই বিষয়ে there is a short biographical note here. Chandiprasad Bhat was born on June 23,
1934, June 23, 1934, in a family of priests who tended the temple of Rudranath, which nestles in a forest at 13,000 feet. সুতরাং চণ্ডীপ্রসাদ ভাটের জন্ম 1934 সালে জুন মাসের 23 তারিখে, এবং তার যে ফ্যামিলি, সেই ফ্যামিলি অ্যাকচুয়ালি পুরোহিতদের ফ্যামিলি, এবং সেই পুরোহিতরা কোথায় ছিলেন? তারা রুদ্রনাথ টেম্পলে তারা ছিলেন আর কি। এবং এই রুদ্রনাথ টেম্পলটা একটা জঙ্গলের মধ্যে 13,000 ফিট ওপরে ছিল। রুদ্রনাথ is part of the Panch Kedar, the 5 Himalayan temples dedicated to Shiva, the most venerated of which is Kedarnath. এবারে এখানে ওই শিবের উদ্দেশ্যে করা যে মন্দির, এটা পঞ্চ কেদার বলে, মানে 5টা মন্দির আছে, তার মধ্যে কেদারনাথ সব থেকে বেশি বিখ্যাত, আর রুদ্রনাথ একটা। As a boy, Chandiprasad went up often to the family shrine, the journey also alerting him to the local traditions of folk ecology. So obviously when he was a young boy, যখন ছোট ছিলেন চণ্ডীপ্রসাদ ভাট, তিনি মাঝে মধ্যেই এই ফ্যামিলি শ্রাইনে, যেহেতু তার পিতা বা অন্যান্যরা তারা পুরোহিত ছিলেন এই মন্দিরে, তিনিও অনেকবার গেছেন, এবং সেই যাওয়ার পথে তিনি লোকাল ট্র্যাডিশন গুলো সম্বন্ধে জেনেছেন, এবং মানুষের মধ্যে যে ফোক ইকোলজি, এনভায়রনমেন্টাল যে কনসার্ন, সেগুলো তার মধ্যে ছিল। When he walked through the bugyal or alpine pasture, he had to take off his shoes so as not to harm the flowers. এবারে বুগিয়াল কথাটা, it means the pasture, alpine pasture, একটা এর মতো জায়গা যেখানে অনেক ফুল ফুটে রয়েছে, এবং জুতো খুলতে হবে হাঁটার সময়, one has to take off one's shoes. সুতরাং এখানে এইটাই বলা হয়েছে যে কিভাবে চণ্ডীপ্রসাদ ভাট অ্যাকচুয়ালি হাউ হি ইউজ টু go to this area, এবং উনি এই জিনিসটা মেনে চলতেন। In one 4-kilometer stretch above the Amrit Ganga, there was a ban on spitting and coughing on anything that might lead to the pollution of the river below. এবার এখানে একটা জায়গা ছিল, there was one river called Amrit Ganga, 4 কিলোমিটার যেতে হতো, সেখানে থুতু ফেলা, স্পিটিং মানে থুতু ফেলা, আর কফিং মানে তোমরা জানো কাশি, এইসব করা, এটা এই নদীটাকে পলিউট করা কে যদি করে সেটা মানে বিধিনিষেধ ছিল। There were taboos on plucking plants before the festival of Nandashtami in September, after which the restraint was removed so that the plucking of the new now ripened flowers also released their seeds. এবং এখানে একটা নিয়ম ছিল যে এই গাছপালাগুলোকে ছিঁড়ে নিয়ে যাওয়া যাবে না, এই ফুলগুলোকে। নন্দাষ্টমী বলে একটা ফেস্টিভ্যাল হতো, সেপ্টেম্বর মাসের পরে এটা করা যাবে, কেননা তখন এইগুলো পেকে যেত আর কি, ফুলের যে সিড গুলো সেগুলো ছড়িয়ে যাবে যদি তোলা হয়। সুতরাং এখানে একটা বলা যেতে পারে এনভায়রনমেন্টাল কনসার্ন কাজ করত, এই যে রেস্ট্রিকশনটা ছিল। Once on the walk to Rudranath, Chandiprasad met a shepherd burning the flowers of the sacred and beautiful Brahmo Kamal. He asked why he was doing this. It was the week of Nandashtami, and the shepherd answered that he wouldn't have normally, except that his stomach ached horribly, and he knew that the extract of the flower would cure him. So এখানে দেখো একটা ঘটনার কথা বলা হচ্ছে। এই ঘটনাটা হচ্ছে যে রুদ্রনাথ যাওয়ার পথে উনি মানে চণ্ডীপ্রসাদ ভাট একজন মেষপালকের সঙ্গে তার দেখা হলো। সে কি করছিল, ব্রহ্মকমল বলে একটা খুব সুন্দর ফুল আছে ওই অঞ্চলের, সেইটাকে উনি সেই শেফার্ড আর কি, হি ওয়াজ বার্নিং দ্য ফ্লাওয়ার, এবং এটাকে সেক্রেড, এটাকে একটা রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে।
এবারে এই নন্দাষ্টমীর যে সপ্তাহ, সেখানে কোনো ফ্লাওয়ার ছেঁড়া যায় না বা নষ্ট করা যায় না, কিন্তু এই শেফার্ড সেটা করছেন দেখে চণ্ডীপ্রসাদ ভাট asked him the reason that why was he destroying the flowers. Now this shepherd answered যে তার প্রচন্ড পেট ব্যথা করছে, his stomach ached horribly and he knew, তিনি জানতেন যে এই ফ্লাওয়ারের এক্সট্রাক্ট যদি পুড়িয়ে সে ফ্লাওয়ারের যে ছাইটা বা যে অংশবিশেষ থাকবে সেটা খেলে সেটা আর কি পেটের ব্যথা দূর করে, এরকম একটা মেডিসিনাল প্রপার্টি ওয়াজ দেয়ার। But the offender quickly added, I broke off the plant with my mouth like a sheep, so that the deity would think that it was nature's natural order rather than the hand of man at work. কিন্তু এই অঞ্চলের লোকেরা তারা যেহেতু রিলিজিয়াস মাইন্ডেড ছিল, এই শেফার একটা অদ্ভুত কথা বলল যে আমি হাত দিয়ে এটা ছিনিনি। What he has done, he has taken off this flower with his mouth, মানে শিপের মতো, যেমন ভেড়া বা গরু বা অন্যান্য জন্তু করবে সেরকম ভাবে। সুতরাং ঈশ্বর যাতে না মনে করেন ওই অঞ্চলের যে এটা যে মানুষের দ্বারা করা হয়েছে। সো এটার একটা সিগনিফিকেন্স, there is a significance, the fact that this person was actually observing, he was plucking off the flower at a time when it should not have been plucked. এমন একটা সময় এটাকে ছিঁড়ে নিচ্ছে যেটা ওই সময় করা যায় না, ওই অঞ্চলের যে নিয়ম। কিন্তু উনি একটা এক্সপ্লেনেশন দিলেন যে আমি এইভাবে করেছি, সুতরাং এটাতে কোনো ক্ষতি হবে না। Alongside this informal education in ecology, Chandiprasad also studied in schools in Rudraprayag and Pauri, but stopped short of taking a degree. এবারে চণ্ডীপ্রসাদ ভাটের সম্বন্ধে উনি বলছেন যে ইকোলজি এনভায়রনমেন্টের ব্যাপারে এইসব শিক্ষা দীক্ষা তার ছিল, তবে তিনি ফর্মাল এডুকেশন উনি পেয়েছিলেন কিছু। উনি রুদ্রপ্রয়াগ এবং পাউরি এই দুটো জায়গায় স্কুলে ভর্তি হয়েছিলেন, পড়াশোনা করেছিলেন, কিন্তু মানে শেষ পর্যন্ত পাশ করে ডিগ্রি নেওয়া সেটা আর সম্ভব হয়নি। To support his mother, his father had died when he was a baby. He taught art to children for a year before joining the Garhwal Motor Owners Union, GMOU. এবারে কেন পড়াশোনা করতে পারেননি? বিকজ he had to support his mother. খুব মানে শিশুকালেই তিনি তার পিতাকে হারিয়েছিলেন এবং তাদের he was belonged to a poor family. Obviously he had to support his family এবং সেই কারণে উনি ছোট শিশুদের আর্ট মানে আঁকা টাকা শেখাতেন 1 বছর ধরে। তারপরে উনি কোথায় জয়েন করলেন? গাড়ওয়াল মোটর ওনার্স ইউনিয়ন, এটা GMOU, এগুলো খেয়াল রাখবে শর্ট কোয়েশ্চেনের জন্য। অ্যাজ আ বুকিং ক্লার্ক, প্রথম ওনার চাকরিটা কি ছিল তাহলে? ইট ওয়াজ দ্য জব অফ আ বুকিং ক্লার্ক। With the GMOU, he was posted up and down the Olokananda in large villages with names as lovely as Pipalkoti and Kornoprayag. So he had to move up and down, এখানে ওখানে যেতে হতো এই GMOU বুকিং ক্লার্ক হিসেবে। His years selling bus tickets, he says, alerted him to the social diversity of India. For many of his customers were pilgrims from different parts of the country and practicing various trades and professions. এবারে উনি বুকিং ক্লার্ক যেহেতু ছিলেন, উনি টিকিট আর কি বিক্রি করতেন বিভিন্ন অফিসে, এই GMOUর অফিসগুলোতে এবং এই পিপালকোটি, কর্ণপ্রয়াগ এইসব জায়গায়, অলকানন্দার তীরে তীরে মানে বিভিন্ন জায়গায়। এবং উনি এই যে বাস টিকিট বিক্রি করতেন, উনি বলেছেন যে এটা ওনাকে কি সাহায্য করেছিল? এই যে আমাদের সামাজিক যে ডাইভার্সিটি রয়েছে আমাদের দেশে, সেটা সম্বন্ধে অবহিত করতে ওনাকে সাহায্য করেছিল। কিভাবে? যে ওনার যে কাস্টমাররা যারা এই টিকিটগুলো কিনতো তারা বেশিরভাগই তীর্থযাত্রী, দে ওয়্যার পিলগ্রিমস, এবং দে কেম ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিলেন এখানে তীর্থ করতে, এবং তাদের পেশাও বিভিন্ন রকমের ছিল, ট্রেডস এবং প্রফেশনস। সুতরাং উনি বিভিন্ন মানুষের সঙ্গে
he got to know them, and he obviously he came into contact with different people from different walks of life, and they taught him many things about the conservation of uh, the environment as such. Now, Ramachandra Guha is asking, how did an obscure transport clerk become an influential social worker? So this is a mystery. রামাচন্দ্র গুহ একটা প্রশ্ন করছেন যে একজন খুবই অজ্ঞাত অনামী ট্রান্সপোর্ট ক্লার্ক, যে কিনা একটা বাস ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছে, টিকিট বিক্রি করছে, তিনি কিভাবে একজন সোশ্যাল ওয়ার্কার হয়ে উঠলেন? In Bhatt's telling, the transformation started with his attending a public meeting in Bodrinath in 1956. So Chondi Prasad Bhatt has himself told Ramachandra Guha যে এই ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছিল, এই যে পরিবর্তনটা, হাউ ডিড ইট কাম অ্যাবাউট। উনি একটা পাবলিক মিটিং এ গেছিলেন, সেটা কোথায় হয়েছিল? দ্যাট ওয়াজ হেল্ড ইন বদ্রীনাথ, এবং কোন সালে হয়েছিল? ইন দ্য ইয়ার 1956। এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো নোট রাখবে, কেননা ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে যে কোথায় গিয়ে ট্রান্সফর্ম হয়েছিলেন চণ্ডী প্রসাদ ভাট। The star speaker here was the great Joy Prakash Narayan. Another speaker, the local Sarvodaya leader Man Singh Rawat. সুতরাং এই পাবলিক মিটিং যেটা চণ্ডী প্রসাদ ভাট had attended in the year 1956 in Bodrinath, that was a meeting where Joy Prakash Narayaner নাম হয়তো তোমরা শুনেছো, ইনি একজন পলিটিশিয়ান ছিলেন, এবং আরেকজন ছিলেন সর্বোদয় লিডার মান সিং রাওয়াত, এনারা বক্তৃতা দিয়েছিলেন। The young man was deeply impressed by both. So Chondi Prasad Bhatt was really impressed by the speeches given by Joy Prakash Narayan and Man Singh Rawat. The young man was deeply impressed by both. Now he would seek out news of JP or Vinova and their Sarvodaya movement. এবারে জয়প্রকাশ নারায়ণ কে জেপি বলা হতো ইন শর্ট, আর বিনোবা ভাবের কথা তোমরা হয়তো শুনেছো, তিনি ওই সর্বোদয়া মুভমেন্টের আর কি উনি করেছিলেন। সুতরাং উনি চণ্ডীপ্রসাদ ভাট কি করলেন, এরপর থেকে উনি বিভিন্ন খবর সংগ্রহ করতে থাকলেন এদের। When the time came to take his annual holiday, he spent it with Man Singh Rawat in the interior villages of Uttarakhand. So যখন চণ্ডীপ্রসাদ ভাট ছুটি পেলেন, তিনি কোথাও বেড়াতে গেলেন না, তিনি কোথায় গেলেন? তিনি মান সিং রাওয়াত বলে যে ওই যিনি এসেছিলেন লিডার, সর্বোদয়া লিডার, যার বক্তৃতা শুনেছিলেন তিনি, তার সঙ্গে দেখা করতে গেলেন বা থাকতে গেলেন। কোথায় তিনি থাকতেন? উত্তরাখণ্ডের ভেতরে একটা রিমোট ভিলেজে। মান সিংস ওন ব্রাদার owned 3 buses of the GMOU. এবার মান সিং এর ভাই, তার 3টে বাস তার ছিল এই GMOU ইউনিয়নের। If this, by local standards, rich man can abjure his inheritance for Sarvodaya, thought Chondi Prasad, why not me? সুতরাং বলা যেতে পারে যে এই this Man Singh Rawat was fairly well off. He was a rich man because he had his brother owned 3 buses. এবং চণ্ডী প্রসাদ ভাটের মনে একটা কথা এলো যে if he can abjure his inheritance, abjure মানে অ্যাভয়েড করা বা সেটাকে ছেড়ে দেওয়া, to leave off his inheritance, তিনি তার পৈতৃক সম্পত্তিটাকে ছেড়ে দিয়ে এই সর্বোদয়া মুভমেন্ট নিয়ে পড়ে আছেন, তাহলে আমি কেন পারবো না? সো চণ্ডী প্রসাদ ভাট was inspired by this thought যে ইনি পারলে আমিও পারবো। সুতরাং কিভাবে উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে উঠেছিলেন, that is something that we can learn from this particular incident. Next, between 1956 and 1960, Chondi Prasad spent his leave learning about Sarvodaya from Man Singh and his wife Shoshi Behen, who had been trained by the legendary Sarla Vain at the Lakshmi Ashram in Kaushani. So এখানে দেখা যাচ্ছে যে এই 4 বছর
from the year 1956 to the year 1960. চণ্ডীপ্রসাদ কি করলেন, তিনি যখনই ছুটি পেতেন তিনি কাদের সঙ্গে থাকতেন, এই সর্বদয়ার ব্যাপারে মান সিং এবং তার ওয়াইফ শশী বেহেনের সঙ্গে কাটাতেন। এবং এরা কাদের দ্বারা ট্রেন্ড হয়েছিলেন, সারলা ভেন বলে লক্ষ্মী আশ্রম বলে একটা আশ্রম চালাতেন, কৌশানী বলে একটা জায়গা আছে ওখানে। There were educative treks with the Rawats and also one in 1959 with Vinoba Bhave. So Vinoba Bhaveর কথাটা আমরা জানি, he was also a great social activist, সর্বদয়া মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং উনি এডুকেশনাল ট্রেকে যেতেন। চায়না ওয়াজ নাও মেকিং মেনাসিং মুভস অন দ্য ফ্রন্টিয়ার। তোমরা জানো যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যুদ্ধ হয়েছিল ইন দ্য ইয়ার 1962, এবং চায়না ওয়াজ অলরেডি ম্যানিভারিং ইটস আর্মি। The other Asian giants challenge, said JP, was not merely military but also ideological. সুতরাং জয়প্রকাশ নারায়ণ had said that China's aggression was not only on the military front but it was also ideological. একটা আদর্শগতভাবেও সেটা একটা challenge. A call for more volunteers was answered by Watt, who in 1960 made his Jivan Dan to the Sarvodaya movement. It was a considerable sacrifice, for he was now married and had a child. So এখানে দেখো উনি শেষ পর্যন্ত চণ্ডীপ্রসাদ ভাট কি করলেন, যে একটা অ্যাপিল করা হয়েছিল যে আরো ভলান্টিয়ার চাই, মোর ভলান্টিয়ার্স ওয়্যার নিডেড। এবং ইন দ্য ইয়ার 1960 চণ্ডীপ্রসাদ ভাট ডিসাইডেড দ্যাট হি উড জীবনদান মিন্স, জীবনদান মানে কি, মানে হি উড ডেডিকেট হিমসেলফ, তিনি ডেডিকেট করবেন নিজেকে এই সর্বদয়া মুভমেন্টের জন্য। এবং এটা একটা খুবই বড় আত্মত্যাগ ছিল, স্যাক্রিফাইস ছিল, কেননা তিনি তখন বিবাহিত ছিলেন এবং তার একটি সন্তানও ছিল। সুতরাং তিনি কিন্তু এইসব না ভেবে হি ডিসাইডেড টু বিকাম আ পার্ট অফ দ্য সর্বদয়া মুভমেন্ট। So this is the essay. Amra in our next class we will continue with this. I will tell you when I will be taking the class.